আজ রাজ্যের দিকে দিকে আন্তর্জাতিক যোগা দিবস প্রতিপালিত হয়। দিনের প্রথমে এনএসএস আরসিসিতে প্রদেশ বিজেপির আহ্বানে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি নেতা রতন ঘোষ, তাপস মজুমদার প্রমুখরা উপস্থিত ছিলেন। আজকে 21শে জুন আমরা বিশ্ব যোগা দিবস হিসাবে আমরা এই দিনটিকে উদযাপন করছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এই দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসাবে উদযাপন করার আহ্বান করেছিল এবং প্রায় প্রতিটি দেশ আমাদের প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে সারা বিশ্বে এই যোগা দিবসটাকে উদযাপন করছে। তো আমি ধন্যবাদ জানাই। এই যোগার মাধ্যমেই আমরা রোগ নিরাময় থেকে শুরু করে আমাদের আগামী প্রজন্মকে নূতন দিশা দেখানোর জন্য এই বিশ্ব যোগা দিবসে আমরা সবাই সমবেত হয়েছি। সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক যে যোগা দিবস সেটা পালন হচ্ছে। আমরাও এখানে পালন করছি, শুধু স্টেটে না, ডিস্ট্রিক্টে এবং আমাদের সাব ডিভিশনাল লেভেলে এবং আরও নিচে স্তরে সমস্ত জায়গায় এই যোগা দিবস পালন করছে। যোগা এটা এক্সারসাইজ নয়, আমরা অনেক সময় মনে করি এটা একটা ব্যায়াম, কিন্তু আমাদের ভারতীয় যে ঐতিহ্য এবং তার যে সংস্কৃতি এবং পরম্পরা সেটা বহুদিন ধরে চলে আসছিল এবং তার সম্পর্কে কিন্তু আমরা আস্তে আস্তে করে ভুলে যাচ্ছিলাম। 200 বছরের যে বিদেশি শাসন আমাদের এখানে হয়েছে এবং বারবার ভারতকে যেভাবে বিদেশিরা আক্রমণ করেছে এবং শাসন করেছে, তাতে করে আমাদের ঐতিহ্যকে আমরা হারিয়ে বসেছি। সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যোগার মাধ্যমে আমরা নিজেকে চিনতে পারি। আমরা কিন্তু যেটা আমি বলছিলাম যে একটা ব্যায়াম না, এর মাধ্যমে হু এম আই, হু আর ইউ, আমি কে, সেই বিষয়টা কিন্তু যোগার মাধ্যমে আমাদের এটা ভারতীয় যে আমাদের এটা একটা ফিলোসফি, আমরা অনেকে জানি না, এটা শুধু ব্যায়াম না, সেই ফিলোসফির মাধ্যমে আমরা এই যোগার মাধ্যমে শরীর মন দুটোকে একসাথে করা যায়। আধ্যাত্মিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে, আমাদের ভিতর থেকে এটা যে মানুষের প্রতি একজন মানুষের কি দায়িত্ব সেই সম্পর্কে সচেতনতা ডেভেলপ করে। এর থেকে শুধু যোগ ব্যায়াম করাতে আরও কয়েকটা বিশেষ যে সুবিধা, সেটা হচ্ছে রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আমরা জানি অর্থোপেডিক্যালি আমাদের অনেক সময় অনেক সমস্যা, তার থেকে আমরা যদি যোগ ব্যায়াম যদি প্রতিনিয়ত আমরা করি, আমাদের ব্লাড সার্কুলেশনও বাড়ে। যারা ছোটো ছোটো আমাদের স্টুডেন্টরা এখানে আছে তাদেরকে বলবো, এতে করে মস্তিষ্কেরও বিকাশ হবে, পড়াশোনায় মন বসে এবং শরীর ফিট থাকে। পাশাপাশি বিজেপি 9 বনমালীপুর মণ্ডল আয়োজিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আজকে আমরা সবাই জানি 21শে জুন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই 21 জুনটাকে আমাদের যোগা দিবস হিসাবে উনি ঘোষণা করেছিলেন এবং সারা বিশ্বেই আজকে এই 21শে জুনটাকে যোগা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। তারই অঙ্গ হিসাবে আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বিভিন্ন মণ্ডলে আমরা আজকের এই যোগা দিবসটাকে উদযাপন করছি। এই যোগার মাধ্যমেই আমাদের রোগ নিরাময় থেকে শুরু করে আমাদের শরীর এবং মনকে সচল রাখার একটা বিশেষ উপায়। সেই উপায়কে অবলম্বন করে আমরা চাই আগামী দিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, তৎসঙ্গে এই ত্রিপুরাতেও আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের এই যোগ একটা বিশেষ ভূমিকা পালন করবে। সিপাহীজলা জেলাতে জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হয় মেলাঘরের নীরমহলে। এই কর্মসূচিতে বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আমার বিধায়ক মহোদয় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তো যাই হোক, আজকের দিনটা আমরা নয়তম আন্তর্জাতিক যোগা দিবস আমরা পালন করছি। তো যোগার অনেক গুণ আছে এবং আমি সত্যি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। কারণ আমাদের এই ভারত প্রাচীনকাল থেকে যোগ ব্যায়াম এটা একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে চলছে। কারণ অনেক মুনি ঋষি এই ভারতবর্ষের দীর্ঘদিন যোগ ব্যায়ামের মাধ্যমে তাদের সাধনা সিদ্ধি লাভ করেছেন, কিন্তু আমরা সেটাকে এত গুরুত্ব দেইনি আমাদের জীবনে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি দায়িত্ব পাওয়ার পর উনি সেটাকে সকলের সামনে এমনকি আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন। আজকের দিনে ওনার অনুপ্রেরণা পেয়ে শুধু ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্বের মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং আজকের এই দিনটা সারা বিশ্বে মর্যাদার সহিত পালন করা হচ্ছে। তো যোগ মানে আলাদা একটা শক্তি, যোগ মানে মানসিক বিকাশ, যোগ ব্যায়াম মানে আমাদের শারীরিক বিকাশ, আমাদের শুভ চিন্তা চেতনার বিকাশ। যোগ মানে আমাদের মন এবং মস্তিষ্ক সেটার মসৃণ বিকাশ, আমাদের যেটা বললো আত্মা এবং পরমাত্মা, যে পরমাত্মাকে ছাড়া আমাদের এই শরীর বা আমাদের এই দেহ একদিনও আমরা চলতে পারবো না, এক সেকেন্ডও আমরা চলতে পারবো না। সুতরাং যোগ ব্যায়ামের মাধ্যমেই আমাদের আত্মা এবং পরমাত্মার সঙ্গে যে সম্পর্ক সেটা সম্ভব। তো যোগ ব্যায়াম সার্বিকভাবে আমাদেরকে উপকার করে। সুতরাং আজকের দিনে আমি এটাই বলবো যে আমরা প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবনে এই যোগ ব্যায়ামকে শামিল করব। বুধবার আন্তর্জাতিক যোগা দিবস। এই যোগা দিবসকে সামনে রেখে বুধবার উদয়পুর চন্দ্রপুর সিনথেটিক ফুটবল মাঠে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, পৌরপিতা শীতল মজুমদার, গোমতী জেলার জেলাশাসক গোবেকার ময়ূর রতিলাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ যুবক যুবতীরা। শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এখন থেকে যোগাতে নিজেকে সামিল করার জন্য উদ্যোগ নেবার আহ্বান জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যোগা দিবসে ছাত্রছাত্রী সহ যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের যোগাকে সারা বিশ্বব্যাপী আরো ব্যাপক পরিচিতি এবং তার ফলস্বরূপ আজকে প্রধানমন্ত্রীজি অবস্থান করছেন সেই আমেরিকাতে, যেখানে সারা বিশ্বব্যাপী যোগা দিবসকে উদযাপিত হবে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা থাকবে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে। আমরা গর্ববোধ করি যে যোগাসন, এই যোগা অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার পেছনে স্বাভাবিকভাবে আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে স্বাভাবিক থাকতে হবে। স্কুল কলেজের সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে যখন আমরা এই অংশগ্রহণে একটা নিত্য একটা কর্তব্য এবং করার যখন মানসিকতা আমরা শুরু করেছি, এতে আমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং এই ভবিষ্যৎ ভারতবর্ষের যারা আজকের যুবক এবং যুবতীরা, তারা আগামী দিনে এই ভারতবর্ষের ভবিষ্যৎ। এবং এই যোগার মাধ্যমে আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে, মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং এটাকে অভ্যাসে পরিণত করার জন্য সার্বিকভাবে সরকারিভাবে যে আমরা আজকে এখানে উদযাপিত করছি, আমি এই উৎসবকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়। अध्ययन करना, उसका महत्व समझना उसके लिए है। आप सभी बच्चे इस प्रोग्राम में पार्टिसिपेट किए, इसीलिए मैं आपका धन्यवाद ज्ञापन करता हूँ। और आप सब जानते हैं कि योगा का कितना महत्व है। ऐसे हमारे शरीर के लिए दो चीज़ों का बहुत ज़्यादा महत्व है, एक तो मस्तिष्क और शरीर। तो शरीर और मस्तिष्क मतलब बुद्धि, ये दोनों के लिए योगा का काफ़ी इम्पोर्टेंस है। और हमारा योगा का जो ट्रेडिशन है बहुत सालों पुराना है। जैसे कि आयुर्वेद में जो पंचकर्म और इसके साथ योगा, उससे कितना हमारे शरीर को बेनिफिट मिलता है, सब हम जानते हैं। একই রকম ভাবে খোয়াই, তেলিয়ামুড়া, সোনামুড়া সহ বিভিন্ন মহকুমাতে নবম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন ঘিরে ব্যাপক সাড়া তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।